কারণ যিনি পরম বৈষ্ণব, সাধারণ কোনো সাজা বৈষ্ণব নয়, যিনি ছিলেন পরম বৈষ্ণব। তো বাবা ঠাকুর কালকের আমার এক ভক্ত জানতে চেয়েছে, একটুখানি বলতে হবে এই শিব তত্ত্বের কথা। শিব বড় না নারায়ণ বড়? তো তাদের উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে একটু নিবেদন করি। কারণ বাবা এই জগতে যে যেমন ভক্ত, অনেক দেব দেবীর ভক্ত আছে বাবা। আমি হরিবাসরে দাঁড়িয়ে কাউকে ছোট করছি না। কেউ যদি এখানে শিব ভক্ত বলে আমার শিব বড়, তো তার কাছে তো অবশ্যই বড় হবে। কিন্তু যেহেতু বাবা শাস্ত্র বিধান দিচ্ছে বিষ্ণু থেকেই কিন্তু জগৎ সৃষ্টি, বিষ্ণুদেবের নাভি থেকে ব্রহ্মার জন্ম। আর নারায়ণের যে ক্রোধ, কারণ ভগবান বিষ্ণু যে ক্রোধ হয়েছিল, কারণ আমার বাবা ভোলানাথ সংহার কর্তা, বিষ্ণুদেবের ক্রোধ থেকে জন্ম হয়েছিল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আর এই যে বাবা, এই যে শিব বড় না ব্রহ্মা বড় না নারায়ণ বড়, এই নিয়ে বাবা একটা তর্ক হয়েছিল, তর্ক বিতর্ক। কিন্তু একজনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে কে না বাবা, যার নাম হচ্ছে ভৃগুমণি। ভৃগুমণির উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো, তুমি ভালো করে বিচার বিবেচনা করে তুমি বিধান দিও যে নারায়ণ বড় না ব্রহ্মা বড় না শিব বড়। তা ভৃগুমণি বড় চিন্তায় পড়ে গেল, আমি কাকে বড় করব? তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করে জগৎকে দেখাতে হবে কে বড়। তো তখন ভৃগুমণি প্রমাণ করবার জন্য প্রথমে গিয়েছিল বাবা ব্রহ্মার কাছে। আর ব্রহ্মার কাছে গিয়ে যখনই দাঁড়িয়েছে ব্রহ্মা তখন যজ্ঞে বসেছিল, সবাই গিয়ে বাবা প্রণাম জানাচ্ছে, কিন্তু ব্রহ্মা গিয়ে দাঁড়িয়েছে। ব্রহ্মার কাছে গিয়ে যেই না ভৃগুমণি দাঁড়ালো সন্তান স্বরূপ, তবু কিন্তু প্রণাম দিল না। তো যজ্ঞে উঠে দাঁড়িয়ে ব্রহ্মা রেগে গিয়ে বলেছিল ভৃগুমণিকে, তোমার এত বড় স্পর্ধা যে আমার যজ্ঞে এসে সবাই আমাকে প্রণাম করছে, আর তুমি একবারও আমার যজ্ঞে এসে তুমি আমাকে প্রণাম করছো না? তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি জানো আমার এই যজ্ঞে তোমাকে এক্ষুনি আমি ভস্মীভূত করে দিতে পারি। তো ব্রহ্মার এত তেজ, এত ক্রোধ এসেছে, মানে সেই ক্রোধে যেন বাবা ভৃগুমণি পুড়ে ছাই হয়ে যাবে। তাড়াতাড়ি করে বাবা প্রাণ ভয়ে, কখন বলতে কখন ওই যজ্ঞ অগ্নি থেকে আগুন নিয়ে যদি ভৃগুমণিকে ছুড়ে দেয়, ভৃগুমণি ওখান থেকে প্রাণ ভয়ে পালাইয়েছে। কেন পালানোর একটাই কারণ, বাইরে গিয়ে মনে মনে ভৃগুমণি ভাবলো এ তো আমার ভগবান হতে পারে না। ভগবান যে হবে তার সহ্য ক্ষমতা থাকবে, ভগবান যে হবে সে অত ক্রোধ হবে না, তার অত রাগ হবে না। সামান্য প্রণাম করিনি বলে যার এত শরীরে ক্রোধ আসতে পারে, সে তো কোনোদিন আমার ভগবান হতে পারবে না। তাহলে ব্রহ্মাকে বিচার করে দেখলো ভগবান হতে পারে না। এইবার শিবলোকে গিয়ে শিব ঠাকুরের কাছে গেছে। তা যেই না ভোলানাথের কাছে গেছে, আর মা পার্বতীকে নিয়ে বসে আছে পরম বৈষ্ণব ভোলানাথ। একই ঘটনা ঘটলো, ভৃগুমণি গিয়ে যেই না কৈলাসে দাঁড়িয়েছে, আর আমার বাবা তো বৈষ্ণব, আর দেখবেন যারাই বৈষ্ণব হয় তারা সবার কাছে একটু নত হয়ে যায়। তা ভৃগুমণিকে দেখে তাড়াতাড়ি করে গিয়ে আলিঙ্গন করতে যাবে, সঙ্গে সঙ্গে ভৃগুমণি বলল দাঁড়াও 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 দাঁড়াও, ছি 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 ছি, গায়ে দুর্গন্ধ, বাকছাল পরে আছো, ভালো পোশাক নাই, আর ওই গায়ে তুমি আবার শ্মশানের ছাই ভস্ম মেখে আছো, আর ওই নিয়ে যদি আমাকে ছুঁয়ে দাও আমি অপবিত্র হয়ে যাব। দাঁড়াও। যখনই এইভাবে কথা বলছে, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, তোমার এত বড় স্পর্ধা, আমি তোমাকে হৃদয়ে ধরতে গেলাম তুমি একজন সাধু বলে, আর তুমি কিনা আমার এই ছাই ভস্ম মাখা বলে তুমি আমাকে ঘৃণাবোধ করছো। তুমি জানো আমার এই বিশ্বধাত্রী ত্রিশূল নিয়ে আমি এখনই তোমাকে বধ করে দিতে পারি। প্রাণ ভাই ভৃগুমণি বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে মনে মনে চিন্তা করছে এ তো আমার ভগবান হতে পারে না। এ কি করে ভগবান হবে যার শরীরে এত ক্রোধ আছে, যার হৃদয়ে কোনো বাবা সহানুভূতি নেই, যে মানুষকে কি করে সম্মান করতে হয় জানবে না, তাহলে কি করে ভগবান হবে? এত একটুখানিতে এত ক্রোধ। তাহলে ব্রহ্মা ভগবান নয়, শিব ভগবান নয়, বাকি আছে নারায়ণ। বৈকুণ্ঠপতি নারায়ণ শয্যায় আছে,
মা লক্ষ্মী পদ সেবা করছে। তা ভৃগুমণি গিয়ে বাবা ইশারা করে ভৃগুমণি লক্ষ্মীকে বলছে, মা তুই একটু ঘরে যা, দরকার আছে। আর ভৃগুমণির কন্যা সম মা লক্ষ্মী, আর যেই না বাবা এসেছে মেয়ে চলে গেছে চরণ সেবা করতে করতে। আর শয়নে আছে আমার ভগবান। আর ভৃগুমণি গিয়ে যেই না দেখেছে ভগবান এখনো ঘুমাচ্ছে, ভৃগুমণি গেল টেরও পেল না। এইবার গিয়ে ভৃগুমণি কি করেছে জানো, সজোরে, নারায়ণ ঘুমিয়ে আছে তো, সজোরে একেবারে পাটা তুলে নিয়ে আমার নারায়ণের বুকে একেবারে পদাঘাত, মানে বিষ্ণু বুকে একেবারে লাথি মেরেছে। আর যেই না লাথিটা মেরেছে নারায়ণের ঘুমটা ভেঙে গেছে, নিদ্রা ভঙ্গ হয়ে গেল। আর নিদ্রা ভঙ্গ হতে বিষ্ণুদেব কি করেছে জানো, দুটো হাত তো নয়, চারটে হাত দিয়ে ভৃগুমণির চরণ দুটো চেপে ধরেছে। যেই না চারটে হাত দিয়ে ভৃগুমণির পাটা চেপেছে, ভৃগুমণি বলে বলেন, ছেড়ে দাও নারায়ণ, আমার পাটা ছেড়ে দাও। তা নারায়ণ বলছে, আমি ছাড়লে কি তোমার পা টেনে তুলতে পারবে? বলে না, তুমি ছেড়ে দাও, আমি টেনে তুলবো। ভগবান চারটে হাত ছেড়ে দিল, কিন্তু বাবা ভৃগুমণির পাটা যেন নারায়ণের বুকে আঠার মতো আটকে গেছে। যত টানাটানি করছে বাবা কিছুতে আর ছাড়াতে পারছে। ভৃগুমণি বারবার বলছে, নারায়ণ তুমি আমার চরণ ধরে আছো কেন? বলে, কই ধরে নেই তো, আমি তো হাত তো ছেড়ে দিয়েছি, তুমি ভালো করে দেখো। হাত কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু চরণটা আটকে গেছে বাবা। যেমন আঠাতে পা পড়লে আটকে যায়, বা দেখবেন কাদাতে পা দিলে যেমন পাটা আটকে যায়, টেনে তোলা যায় না, অনেক কষ্ট হয়। ভৃগুমণির পাটা যেন আটকে গেছে। আর যেই না পাটা টানাটানি করছে, ছাড়াতে পারছে না। নারায়ণ কেঁদে বলে, ভৃগুমণি আমি ছেড়ে দিলে কি হবে? আছে খেতে কি আমার হৃদয়ে তোমার চরণ ছাড়বি না। আমি যে ভক্ত বড়, আমি ভক্ত বড় বড় ভালো বাসি, আমার হৃদয়ে তোমার তোমার চরণ ছাড়বে, ছাড়বে না গো। নারায়ণ বললেন, ভৃগুমণি এই জগতে সবাই বলে আমি শিলা, আমাকে শালগ্রাম শিলা রূপে পূজা করে, কিন্তু আজ আমি জগৎকে দেখাই দিলাম আমি শুধু শিলা নয়। আমি যদি শিলা হতাম, ভক্ত চরণে কি করে আমার হৃদয়ে আটকে যেত? কি গো বাবা, পাথরে পা দিলে পাথরে কি আটকে যায়? তাহলে কে বলে নারায়ণ শিলা? তার হৃদয় আছে, তার মন আছে, দেখতে পায়, কথা বলে, তার হৃদয় যে বড় নরম, যার জন্য ভক্ত পাটা পড়েছে। বলি আরে তো চলো আমি ছাড়ব না, আমি যে ভক্ত চার আমি যে ভক্ত চরণ আমার হৃদয়ে
ধরিল আমি আর তো চরণ ছাড়ব না গো। ভিগুমণি বললেন নারায়ণ আমি যে বড় অপরাধী আমাকে ক্ষমা করে দাও। বলে ক্ষমা কেন করব? আমি জগৎকে সবাইকে আজকে দেখিয়ে দিলাম এই যে আমি শালগ্রাম শিলা হয়ে নারায়ণ হয়েও আমি ভক্ত চরণ আমি আমার হৃদয়ে ধারণ করলাম। যারা যারা আমার ভজন করবে, যারা যারা আমার পূজা করবে, তারা পূজায় বসে দেখতে পাবে আমার ভক্ত চরণ আমার হৃদয়ে ভরা। আমি যে ভক্ত আমার ভক্ত চরণ আমার হৃদয়ে ধরা। আস্তে তখন ভিগুমণি নৈমিষারণ্যে গিয়ে সবাইকে মনি ঋষিদের ডেকে ৬০,০০০ মনি ঋষিদের ডেকে বলছে, শোনো, এই জগতে ভগবান যদি থাকতে হয় একজনই আমাদের ভগবান, তিনি হলেন আমার বিষ্ণুদেব। বিষ্ণু ছাড়া আদি ভগবান আর কেউ হবে না। কিন্তু বাবা আমি কাউকে ছোট এখানে করলাম না, যেটা গ্রন্থ বিধান দিল সেটাই আমার বলার। কারণ বিষ্ণু থেকে জগতে সকল কিছু সৃষ্টি, সে ব্রহ্মা বিষ্ণু দেব দেবী যাবতীয় বাবা সবটাই সৃষ্টি আমার বিষ্ণু থেকে। তাহলে এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ মহাভারতে রাজস্বী যজ্ঞে একটা ভুল করে ফেলেছিল। ভুলটা কি জানো মা? এই রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না। ভগবান আমার একটু হেসে বলেছিল, যুধিষ্ঠির দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি জানো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ আর তুমি তোমার বেলা দুটো কাজ? কৃষ্ণ তুমি কি কি কাজ করবে? বলে জানো দাদা, আমার প্রথমবারেই কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেব। যেই না বাবা পা ধোয়ার কথা বলেছে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব, কৃষ্ণ এটা কি করে সম্ভব? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতের ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? ভগবান আমার একটু মুচকি এসে বলছে, দাদা আমি ভগবান, আমার কোনো কালেই জাতের বিচার ছিল না। জাতের বিচার যদি থাকতো বাবা ত্রেতা যুগে গুহক চণ্ডালকে কৃপা করতো না, সবরী মাকে কৃপা করতো না। কলিযুগে দেখেন আমার চৈতন্য মহাপ্রভু মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, তাকেও কৃপা করলো। তাহলে জগৎকে শেখালো এটা মানুষের কর্ম, কে নিচু জাত কে উঁচু জাত, এটা মানুষের কাজ। কিন্তু আমার ভগবানের এই কাজটা নয় বাবা। ভগবান সবাইকে সন্তান সমভাবে, সবাই হলাম আমরা কৃষ্ণ চরণের দাস। তার রাজস্বী যজ্ঞে কৃষ্ণ বলছে, দাদা আমার কোনো কালেই জাতের বিচার ছিল না আর থাকবেও না, তাই তো আমি আজকের পা ধোয়ার দায়িত্বটা প্রথম পালন করব। আচ্ছা বাবা এই জায়গাটা একটু হৃদয়ঙ্গ করে ভেবে দেখেন, ভগবান হয়ে আজকের পা ধোয়াবে কেন? ভগবান নিজের জন্য কিন্তু করছে না, করছে কাদের জন্য? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা।
আমরা কীর্তনিয়ারা বলি কিন্তু আমরা পালন করি না বাবা। আমরা কি বলছি, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। বলেন বাবা, আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমি যদি গুরুজনদের সম্মান না দিই, আমি যদি আমার পিতামাতাকে ভক্তি না করি, আমি যদি বাবা নিজে কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে আমার কথা শুনে বাবা কারো শিক্ষা বা চেতনা হবে বলে মনে হয়? আগে তো নিজেকে ঠিক তৈরি করতে হবে, তারপরে তুমি সমাজ শিক্ষা দাও। আর তোমার যদি নিজের চৈতন্য না হয়, তোমার নিজের যদি শিক্ষাটা না থাকে, তুমি অপরকে শিক্ষাটা দান করবে কি করে? তাই তো রাজস্বই যজ্ঞে আমার কৃষ্ণ পা ধোয়ার কাজটা করছে। কেন? এই রামায়ণ বলো আর মহাভারত বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা, সবটাই জীব শিক্ষা। শুধু পড়লে হবে না বাবা। এই রামায়ণ মহাভারত যদি পাঠ করে কেউ একবার সংসারে চালনা করতে পারে, সংসারের মধ্যে বাবা খুঁজে পাবেন দুর্যোধন, খুঁজে পাবেন যুধিষ্ঠির, খুঁজে পাবেন ভগবান কৃষ্ণ, সবটাই আমার এই সংসারে পেয়ে যাবে। কারণ ভগবান কলিযুগে বাবা কোনো দেবতাকে পাঠাবে না, আর কোনো অসুরকেও পাঠাবে না। তাহলে মনে রাখতে হবে, মানুষের মধ্যে তুমি দেবত্ব খুঁজবে, মানুষের মধ্যেই তুমি অসুরত্ব খুঁজবে। তাহলে ভগবান স্বর্গে থেকে এখন কলিযুগে পাঠাবে না বাবা, মানুষের মধ্যে সব আছে। যদি হৃদয়ঙ্গ করা যায়, যদি বিচার করা যায় কে অসুর আর কে দেবতা, এখানেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। তাহলে মহাভারতে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অধ্যায় বাবা জীব শিক্ষা, জীব চেতনার জন্য সমাজকে পাঠিয়েছে ভগবান। দেখেন মহাভারতে একটু আস্বাদন করে দেখেন, ভগবান কৃষ্ণ চরণ ধৌত করলো কেন? সমাজকে শেখালো, ওরে কলির জি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব যায়, সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য নিজের হাতে বাবা তাদের চরণ যুগল ধোয়াতে হবে। এই নিয়মগুলো ছিল বাবা, আগেকার দিনে ছিল, আমরা দেখতাম। আমার ঠাকুমারা যদি ঘরে গুরুজনরা আসতো, সবার আগে বাবা পা ধোয়ার ব্যবস্থা করতো। আর এখন আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে, আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু চরণ ধরে বলে যাচ্ছে মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, স্মরণে থাকে, আমি তো বলছি না যে আমার কথা নয়, মহাভারত বলেছে, আমি একটু মনে করাচ্ছি। যদি দুবারে কোনোদিন গুরুজন আসে, বছরান্তর যদি গুরুদেব আসে, সবার আগে মা পা ধোবার ব্যবস্থাটা করো। আর যাদের গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেব বছরান্তর আর পাবেন না, তাদের জন্য ভগবান ব্যবস্থা করেছে। কি করেছে জানো? যে যার ঘরের যদি বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি যদি থাকে, যারা হারিয়ে ফেলেছ মা, আর তো কাঁদলেও মূল্যবান চরণ দুটো পাবে না। এই যে বাবা বললাম মূল্যবান চরণ, কেন জানো? এটা আমার কথা নয় বাবা, গ্রন্থ প্রমাণ। ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো কৃষ্ণ নিজেকে বলেনি আমি বড় গুরু। কেন জানো? যে বড় হয় তাকে কোনোদিন বলতে লাগে না আমি বড়, তার কর্ম সমাজ যদি বলে বড়, তবে তো সে বড় হবে। না হলে তুমি নিজে নিজে বলছো আমি অনেক বড় মানুষ, অনেক বড় মনের মানুষ, বড় মাপের মানুষ হবে না। সমাজে যদি তোমাকে আখ্যা দেয় তুমি বড়, তারপরে তুমি বড়। তাহলে ভগবান নিজেকে জীবনে বলেনি আমি বড়, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। এই জায়গাটা বাবা খুব একটু মন দিয়ে শুনবেন, কেমন? এই যে বাবা মার চরণ দুটো মূল্যবান কেন বললো ভগবান? ভগবান বলছে কাউকে নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত কোথাও করতে হবে না, যদি মা একবার জীবিত ভগবানকে সেবা করতে পারো। আর জীবিত ভগবান তো যে যার ঘরে আছে গো, আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। ব্রহ্মাণ্ডময় ঘুরে বেড়াতে হবে না, ঘরের ভিতরে খুঁজলে তুমি ভগবান পেয়ে যাবে। আমরা জানি না, তাই তো কলির জীবের এই দুর্দশা, এই দুর্গতি। ভালো করে একটু বিচার করে দেখেন, কেন ভগবান বলছে জীবিত ভগবান? বাবা মাকে বিবেক দিয়ে একবার প্রশ্ন করেন বাবা,
যে মা 10 মাস গর্ভে ধারণ করে রেখেছিল, কত যন্ত্রণা কত কষ্ট ভোগ করেছিল যে মা, কত রাত মা খায়নি, কত রাত মা ঘুমায়নি। শুধু গর্ভে থাকাকালীন নয় বাবা, সন্তান ভূমিষ্ঠ হলো সেই সন্তানের জন্য কত রাত তো মা ঘুমায়নি। সেই সন্তানকে বড় করবার জন্য বাবা কত হাড় খাটুনি খাটলো। নিজে পড়াশোনা না করে ছেলেকে লেখাপড়ার ডিগ্রি তৈরি করলো, কিন্তু সেই সন্তান আমরা বড় হয়ে একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারি না। বাবাকে নিয়ে মাকে নিয়ে ভাগাভাগি হয়ে গেছে। সমাজে যেটা হচ্ছে বাবা, বাবা মায়েরা যেন ফুটবল হয়েছে। বড়জন 30টা দিন হয়ে যাবে মেজজনের বাড়ি, মেজজন হয়ে যাবে সেজজনের বাড়ি। 30টা দিন যদি হয়ে যায় আর বাবা মার পেটের ভাত এ বাড়িতে হবে না। কিন্তু একটা সন্তান হৃদয়ে হাত রেখে বলি না যে আমার বাবা মা ভাগাভাগি হবে না। যে বাবা মামাই সন্তান স্নেহ বড় করেছে, এত কষ্ট এত যন্ত্রণা ভোগ করে, সেই বাবা মা শুধুমাত্র আমারই কাছে থাকবে, কোনো ভাগাভাগি হবে না বাবা মাকে। যে যখন পারবে খেতে দেবে, কিন্তু ভাগাভাগি হবে না। এইটা কোনো সন্তান বলে না বাবা। কিন্তু ভগবান আখ্যা দিয়েছে যদি কেউ একবার বছর অন্তর, আমি বলে যাচ্ছি না বাবা যে রোজ রোজ বাবা মার পা ধোবাও, রোজ রোজ কেন ধোয়াবে, দরকার নেই। যেমন বছরে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব পূজা করছো, ঠিক সেই রকম একবার সিংহাসনে বাবা মাকে বসাও বছর অন্তর, বছরই একবার। নিজের হাতে চরণ যুগল ধৌত করাও, নিজের হাতে গলায় মালা দিয়ে বাবা মাকে পূজা করে বছরে একবার নিজের হাতে যত্ন করে একটু বাবা মাকে খাইয়ে দাও। অনেক সন্তান আছে না বাবা, বাবা মাকে ত্যাগ করে বাবা মা কেঁদে পাগল হয়ে যাচ্ছে, সবকিছু ছেড়ে মঠে গিয়ে আশ্রয় নিয়েছে। সত্যি কি তোমার ভজন হলো যে পুরো বাবা মাকে ফেলে রেখে তুমি চলে গেলে, পিতামাতার সেবা করলে না? তাহলে কি তোমার ভগবান সন্তুষ্ট হলো বলে মনে হয়? কখনো হতে পারে না। কারণ ভগবান বলছে পিতামাতা সব থেকে বড় গুরু, আর সেই গুরুকে বাদ দিয়ে যদি বাবা তুমি সারা তীর্থ ভ্রমণ করো, তোমার কোনো ফল হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান বলে যদি কোনো সন্তান কলিযুগে পিতামাতাকে সেবা করে, যদি কৃষ্ণ ভুলেও যায়, যদি বাবা কৃষ্ণ পূজা করতে পারছে না, সময় পাচ্ছে না, কারণ বাবা মাকে দেখভাল করতে, বাবা মাকে সেবা করতে সময় শেষ, ভগবান বলছে আমাকে পূজা করতে লাগবে না, কারণ আমি পূজা নেবার জন্য আমি সারা জীবন তার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকি। ভগবান ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। তাহলে সেই রাজস্বই যজ্ঞে ভগবান চরণ ধৌত করে সমাজকে শিক্ষা দিল। শুধু বাবা পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছিল। ভক্তরা যখন প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ আমার এঁটো পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, ওর ভিতরে আরো একটা কাজ করলো। যখনই পাতাগুলো ফেলছে না কৃষ্ণ, ওই পাতাতে এঁঠোগুলো লেগে আছে, ওই এঁঠোগুলো তুলে নিয়ে আমার কৃষ্ণ দয়াময় সারা গায়ে মাখছে। যখনই কৃষ্ণ মাখছে, আড়াল থেকে যুধিষ্ঠির দেখে বলেছিল, কৃষ্ণ
এটা তুমি কি করছো? যারা যারা আসছে ওদের পা ধোয়াচ্ছ, এটা মেনে নেওয়া যায়। ওদের এঁটো পাতাগুলো নর্দমায় ফেলছো, এগুলোও মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ওদের এঁঠোগুলো নিয়ে তুমি সারা গায়ে মাখছো কেন? ভগবান আমার করজোর করে বলেছিল, দাদা এই যে এঁঠোগুলো কেন মাখছি জানো? এই জগতে সবাই তো পাপ করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কি বাবা, আপনারা আমরা তো পাপ করি, অপরাধ করি, আর বিচার করি আমার ভগবান। আচ্ছা বাবা, যে বিচারকের জায়গায় বসে যে বিচারক হয়, সে যদি অন্যায় করে, বিচারক যদি ভুল করে, তাহলে তার বিচার কে করবে? ভগবান হেসে বলছে, আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজেই করে ফেলি। কারণ আমি যেমন কাউকে ছাড়ি না, আমি আমাকেও ছাড়ি না। আমাকে যদি ছাড়তাম, তাহলে ভাগবতে বাবা 125 বছর বয়সে জরাব্যাধির তীরে আমার কৃষ্ণকে দেহ ত্যাগ করতে হতো না। কেন? সমাজকে শেখালো আমি আমাকে ছেড়ে দিই না। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ছেড়ে দেবে বলে মনে করেছো? হ্যাঁ, না জানি সুদে আসলে বাবা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের অপরাধের ঘর। তা যুধিষ্ঠির হেসে বলছে, কৃষ্ণ তুই আমার পাপ করিস? বলে, দাদা সবাই তো পাপী। আরে দাদা, আমি হলাম মহাপাপী। এ জগতে সবার বিচার আমি করি বটে। দাদা আমি হলাম যুধিষ্ঠির তো চমকে উঠেছে, কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী? কি এমন পাপ করেছিস? বলে, দাদা পাপটা তো আমি দাপরেতে করি নাই, মানে দাপর যুগে করিনি। তাহলে কবে করেছিস কৃষ্ণ? বলে, কেন? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। ওমা, রাম অবতারে তুই পাপ করেছিস? কি পাপ? বলে, কেন? আমি একটা মণিপুত্রকে তো হত্যা করেছিলাম। বাবা, মণিপুত্রটাকে বিশ্বের সবার মণির ছেলে, যার নাম রাবণ। এই জগতে বাবা সবাই বলে রাবণ ভালো লোক নয়। রাবণের মতো লঙ্কায় এত বড় ভক্ত আর কেউ ছিল না। এই রাবণের একটা কথা বাবা আমরা মাঝে মাঝে বলে ফেলি না, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। এটা আপনাদের কথা নয়, আমার কথা নয়, এটা রাবণের কথা। আমরা মাঝে মাঝে বলে ফেলি, দেখবেন আমার বাড়ি খাবি, আমার বাড়ির গল্পগুলো লোকের বাইরে বাইরে বলে আসবি, তুই একেবারে ঘর শত্রু বিভীষণ। কিন্তু বাবা এটা আমাদের আপনাদের কথা নয়, বলেছিল রাবণ। কবে বলেছিল জানো? যেদিন বাবা লঙ্কাতে ঘোষণা করা হয়েছিল রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথা শুনে লঙ্কাতে কেউ কোনোদিন রাম নাম করতো না, আর যদি বা কেউ রামের ভক্ত ছিল মনে মনে ছিল, কোনোদিন প্রকাশ করতো না। আর আপনারা জানেন রাবণের ভাই বিভীষণ, সে তো রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। যখন রাবণ ঘুমিয়ে পড়তো, সোনার লঙ্কায় কেউ জেগে থাকতো না। দিনের বেলা বিভীষণ ঘুমিয়ে নিত, আর রাত্রিবেলা যখন রাজ্যে সবাই ঘুমিয়ে পড়তো, ওই রামের ছবিটা বুকে ধরে বিভীষণ সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদে। একদিন বাবা রাত্রিবেলা কাঁদছে বিভীষণ, আর কথাই বলে না বাবা দেওয়ালেরও কান আছে। একজন খবর পেয়েছিল বিভীষণ কাঁদছে রাম নাম বলে, ছুটে গেছে রাবণের কাছে, মহারাজ মহারাজ আপনি তো বলেছেন রাম নাম যে যে করবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, চলেন আপনি দেখবে, চলেন আপনার ভাই কিরকম রাম নাম বলে কাঁদছে।
তা যেই না সংবাদটা পেয়েছে রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটে গেছে বিভীষণের ঘরে, আর দরজায় কান পেতে শুনছে বিভীষণ রাম রাম বলে কাঁদছে। ওই আওয়াজটা পেয়ে বাবা দরজাটা তো ভেঙে দিল, আর বিশাল বড় চেহারা তো অনেক ক্ষমতা রাবণের, দরজাটা ভেঙে দিয়ে ছুটে গিয়ে সজোরে একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। আচমকা ছিল বিভীষণ, রাবণ সজোরে বুকে লাথি পদাঘাত এত জোরে মেরেছে ধুলায় পড়ে গেছে বিভীষণ। বাবা এই জায়গাটা একটু খুব মন দেবেন, কেমন বাস্তবে মেলাবে। আচ্ছা এই জগতে ভাই ভাই তো লাঠালাঠি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, ভাই ভাইয়ের জায়গাতে শিল পোঁতা হয়, ভাই ভাই বাবা পাঁচিল তুলে দেয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না, ভাই ভাই ঝগড়া হয়ে মামলা পর্যন্ত চলে। কি বাবা ভুল বললাম? হয় না? খুব হয়। শুধু আপনাদের এখানে কেন, সব জায়গাতে হয়, ভাই ভাই মারামারি পেটাপেটি খুনোখুনি হচ্ছে, জায়গা জমি ভাগাভাগি। কিন্তু একটা কথা বলি, মানা না মানা সেটা যে যার ব্যক্তিগত, কিন্তু মনে রাখতে হবে বাবার অবর্তমানে বড় দাদারই জায়গা হয়। এইটা অনেকে মানতে চায় না বাবা, বাবার অবর্তমানে বাবার মৃত্যুর পর বড় দাদারই জায়গা হয়। সেই জায়গাটা হয়তো আমি ছোট, আমি হয়তো অন্যায় করিনি, হয়তো বড় দাদা কারোর কাছ থেকে কিছু শুনে এসে ছোট ভাইকে মারতে পারে। আচ্ছা বলো বাবা, যদি বড় দাদা ছোট ভাইকে মারে, ছোট ভাই ছেড়ে দেবে? এই সমাজে ছেড়ে দেবে? যদি বড় দাদা মারতে পারে আর ছোট ভাই উল্টে চড় চাপড় দিতে পারে না? এটা আপনারা বলেন, আমরা বলি, কিন্তু শাস্ত্র কিন্তু এটা বলছে না। বড় দাদা হাজার মারতে পারবে, কিন্তু তুমি ছোট হয়ে তোমার অধিকার দেয়নি যে তুমি বড়কে ধরে মারো। তাহলে তোমাকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। আমার ভগবান কোনো দিন ক্ষমা করবে না। তাই রাবণ আর বিভীষণ এদের চরিত্র দেখেন, এরা তো ভাই, অন্যায়টা কি করেছে, শুধু রামের ছবিটা ধরে একটু কেঁদেছে বিভীষণ, আর কিছু তো করেনি। রাবণ পিছন থেকে গিয়ে ভাইয়ের বুকে লাথি মেরেছে, পড়ে গেছে ধুলা। বিভীষণ ধুলা থেকে উঠে কেমন দাদা কেমন ভাই দেখো, রাবণের দুটো চরণ ধরে বলছে, দাদা এই যে তুমি আমার বুকে লাথিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো? দাদা গো আমার এই কঠিন বুকে বুকে লাথি মেরে তোমারে কোমল চরণে কি আঘাত লাগে তোর হয়ে যা ঘর্ষত্র বিভীষণ, আমার ঘরে থাকবি, আমার অন্ন ধ্বংস করবি, আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, যেন সকাল হলে তোর মুখ দেখতে না হয়। বিভীষণ করজোর করে বলছে, বেশ আমি চলে যাচ্ছি দাদা, শতবার ডাকলেও তোমার ওই চরণে আমার নয়ন দুটো আর এক হবে না। যা 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 যা, যার সাত কুলে কেউ নেই সে আবার বলে চলে যাই চলে যাই, যাবি কোথায়? আবার ঘুরে ফিরে তোর আমার কাছে
কাছে আসতে হবে, যা বেরিয়ে যা। ভাইকে লাথি মেরে তাড়িয়ে দিল। আচ্ছা মা একটা কথা বলো তো, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা একটু অন্যায় করে ফেলে, আমরা মারধর করি, বকাবকি করি। ছেলে হয়তো অভিমান করে দুপুরবেলা বাড়ি থেকে চলে গেছে, দুপুরবেলা আর খেতে আসছে না। যে বাবা মা মারে, যে বাবা মা বকে, আধা ঘন্টা পরে কষ্ট পায় না? যে মা সন্তানকে মারে, সেই মা আবার তেল নিয়ে ছেলের পিঠে বুলিয়ে দেয়। রাগের বশে মেরেছে, ব্যথা লেগেছে। তাহলে আপনাদের যদি হয়, আমাদের যদি হয়, রাবণ ভাইকে মেরে কষ্ট পায়নি, এ জগতে সেই জানে গো। ছোট ভাই বেঁচে থাকলে যদি, বড় ভাই বেঁচে থাকলে যদি ছোট ভাই চলে যায়, এর যে কতটা কষ্ট। প্রকৃত যদি সে দাদা হয়, সে অনুভব করে। বড় বেঁচে থাকলে যদি ছোট চলে যায়। রাবণ সারা রাত ঘুমাতে পারছে না। শুধু মনে মনে ভাবছে ভাইটা কোথায় গেল, একটু দেখে আসি। একটু পরিষ্কার হয়েছে, ছুটে গেছে রাবণ রামচন্দ্রের কাছে। কেন? কত ভক্তি দেখেন বাবা, এই জায়গাটাই অনুভব করলে বুঝতে পারবেন। ও যে লাঠিটা মেরেছে, বিভীষণ কোথায় যাবে সেটা রাবণ ভালো করে জানে। তাই তো সকালবেলা একেবারে রামের কাছে সরাসরি গেছে, আর গিয়ে ডাকছে, ভাই ভাই রে। যেই না ভাই বলে ডেকেছে, লক্ষণ বেরিয়ে এসে রেগে গেছে। লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের আদর করবে, ভালোবাসবে বলে তার কাছে ক্ষমা চাইতে এসেছো। রাবণের তো বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলছে, তুই কি মনে করলি আমি কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছি? ক্ষমা চাইবো কেন? তা লক্ষণ বলছে, কেন তুমি এসেছো? ওরে আমি দেখতে এলাম আমার পায়ের লাথিটা যে ও খেলো না, ও লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় গেল কিনা, ওইটা দেখবার জন্য তো আমি ছুটে এসেছি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। ও আমার লাঠিটা খেয়ে ঠিক জায়গায় পৌঁছেছে কিনা ওইটা দেখবো বলে এলাম। রাম এসে বলছে, রাবণ ভাইকে কেউ এরকম লাথি মারে? তুমি জানো ওর বুকে কত ব্যথা লেগেছে? তা রাম বলছে, রাবণ রেগে গিয়ে বলছে, চুপ চুপ কর। কারণ রাবণের বাইরেটা তো কঠিন, ভিতরটা খুব নরম। বাইরে যখন কথা বলবে লোকের সামনে, বাবা এই মারি এই কাটা, রাবণের চরিত্রটা এমন। তা রাম যেই না বলেছে, রামের উপরে হেঁকে উঠে বলল, চুপ কর। সবাই খালি বলছে আমার ভাইকে লাথি মেরেছি, লাথি মেরেছি, লাথি মেরেছি। আসল কথাটা কেউ বুঝলো না। কিন্তু আজ আমি তোকে বলি, শোন ওরে রাম রে, এই জগতে সবাই দেখলো আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু ওটা তো সাধারণ লাথি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাথি। আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম, ওরে বলে মা এত তাড়াতাড়ি কি আমার ভাই তোরে রাতুল চরণে পৌঁছাতে পারি তো? হরে রাম,
তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে পারি? আমার ভাই কত রাত ধরে কাঁদতো, আমি শুধু মনে মনে ভাবতাম এমন একটা দিন আসবে আমার ভাইকে লাথি মেরে চিরজনমের মতো তোর চরণে পাঠাবো। তাহলে ওটা তো লাথি নয়, ওটা তো বৈরাগ্যের লাথি। আর শোন, আমার ভাইকে মনিটর বাড়াও দাদা, মনিটর বাড়াও। আমার ভাইকে লাথিটা মেরে এই কলির জীবকে একটা শিক্ষা দিলাম। বাবা আপনারা আমরা এইটুকু শুনে কি শিক্ষা পেলাম? শিক্ষাটা কি পেয়েছে বুঝতে পেরেছো? এই জন্য তো কীর্তন শুনতে হয়। রাবণ ভাইকে লাথি মেরে কলির জীবের কি শিক্ষাটা দিল? ওরে কলির জ্ঞানন্ধজি, আস্তে, তোদের ওই একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে বুঝবেন, সবাইকে লাঠি খেতে হবে। আজ আমার চরণ দুটো চলতে পাচ্ছে, সংসারে ব্যাগে ভর্তি, বাজারে দিতে পারো, চাকরির পেনশনের টাকা তুলে সংসারকে দাও। সংসারে কর্ম করতে পারো, তাই সংসার তোমার ভালোবাসে। কিন্তু যেদিন